আসসালামু আলাইকুম। দেখুন এই যে খুব অদ্ভুত কিছু প্রবলেম কিন্তু মাঝে মাঝে নিয়ে আসি। তো আজকের ভিডিওটি দেখাবো একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এটি হচ্ছে Xiaomi-র Mi Note 10 Lite। এই ফোনটির মূলত হঠাৎ করে ডিসপ্লেতে এরকম চেক আসছে। তো এই সমস্যাগুলো হঠাৎ করে হতে পারে। তবে ম্যাক্সিমামই দেখা যায় যে ডিসপ্লে চেঞ্জ করে এগুলো সলভ করা যায় বা চেঞ্জ করে আমরা প্রথমে চেক করি যে আসলে এই প্রবলেমটি সলভ হয় কিনা। তো এই ফোনটিতে যে কাজটি করেছেন এটি পাঠিয়েছেন কুমিল্লা থেকে বাহার ভাই। উনি ডিসপ্লে চেঞ্জ করে ৩-৪টি ডিসপ্লে দিয়ে চেক করেছেন। আসলে কোনোটিতেই এই ফোনটির লেখা আসছিল না। পরে ওনারা বলেছেন যে এটি সিপিইউ ইস্যু আছে। আর বাহার ভাই অনেক আগে থেকেই আমাকে চিনতেন। উনি আমার কাছে একবার সরাসরিও এসেছিলেন। তো উনার এই ফোনটি পুরনো কিনেছেন। কেনার পরে আমার সাথে কনট্যাক্ট ছিল। তো উনি আমাকে জানিয়েছেন, "ভাই আমার এই ফোনটিতে এই প্রবলেম, তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি। আপনি একটু সিপিইউ রিবোলিং করে দেখেন।" তো আমি ফোনটি প্রথমে দেখলাম অন করে, এবং কি ফোনটিতে যে ধরনের প্রবলেম আসলে ডিসপ্লে বিভিন্ন দাগ আসছে। তো আমি চেষ্টা করব এই প্রবলেমটি সলভ করার এবং আপনাদের সাথে এই অভিজ্ঞতাটি শেয়ার করার। কারণ দেখুন, এ ধরনের প্রবলেম তো আপনার ফোনেও হতে পারে বা এ ধরনের প্রবলেম কিন্তু অনেক ফোনেই হতে পারে। তবে ফোনের মডেলের উপর নির্ভর করে যে কোন ফোনগুলো ডিসপ্লে প্রবলেম হয় আর কোন ফোনগুলো সিপিইউ প্রবলেম হয়। সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই বিষয়টি একটু চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু কাজ করতে হবে। তো ডিসপ্লের কারেক্টর সহ আমি সবকিছু প্রাইমারিভাবে একটু চেক করে নিচ্ছি, কারণ এগুলো দেখার প্রয়োজন রয়েছে। এরপরই আমি সরাসরি কিন্তু সিপিইউ রিবোলিং এর কাজটি করব। তো আমি প্রথমত সবকিছু চেক করার পরেও আমার মনে হচ্ছে যে আমার একটু ডিসপ্লে দিয়ে চেক করা প্রয়োজন রয়েছে। যে কারণে আমি একটি ডিসপ্লে আনিয়ে তারপরে চেক করে নেব যে আসলে ডিসপ্লেতে লেখা আসে কিনা। তো যাই হোক, আমি আসলে ইতিমধ্যে ডিসপ্লে লাগিয়ে চেক করেছি। ডিসপ্লেতে তেমন কোনো লেখা বা এই ধরনের চেকও আসে না, কোনো অন্যরকম আসে। তো এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো আসলে কিন্তু সিপিইউ থেকে হওয়ার চান্স থাকে। তো সিপিইউ থেকে যে ধরনের ডিসপ্লে লাইনগুলো ডিসপ্লেতে গিয়ে থাকে, এই সিপিইউর এই প্রোটোকল বা এই লাইনগুলো যদি কোনো সময় সমস্যা হয়, যেমন ডিসপ্লের যে লাইনগুলো সিপিইউ থেকে যেগুলো গিয়েছে, এই লাইনগুলোতে যদি কোনো প্রবলেম হয় তাহলেও কিন্তু আপনার এই ডিসপ্লেতে এ ধরনের আসতে পারে প্রবলেম। যাই হোক, আমি কথা বাড়াবো না। আমি সিপিইউটি খুব ছোট্ট করে রিবোলিং করে আপনাদের দেখাবো। আর সিপিইউ রিবোলিংয়ের ভিডিও অ্যাভেলেবল রয়েছে। তবে সিপিইউ থেকে কী ধরনের প্রবলেমগুলো আসে সেই বিষয়ে কিন্তু আপনাদের অনেক অভিজ্ঞতা হয়, যেহেতু আমার ভিডিওগুলো দেখেন। এই বিষয়গুলো আমি শেয়ার করে রাখি। আর এই ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে আপনারাও কিন্তু জানতে পারেন যে কোন ফোনের কী ধরনের সমস্যা হচ্ছে বর্তমানে, যে প্রসেসর ইস্যুগুলো এগুলো কোন ফোনে হচ্ছে, এবং প্রসেসর থেকে কি ধরনের প্রবলেম হতে পারে। এটি কিন্তু অনেকের ধারণার বাইরে থাকে। বিশেষ করে একটি প্রসেসর থেকে ক্যামেরা, টাচ এবং এই যে ডিসপ্লে প্রবলেম এবং অনেক ধরনের হ্যাঙ্গিং, অনেক ধরনের প্রবলেম কিন্তু একটি প্রসেসর থেকে হয়। আগে এই প্রবলেমগুলো আমরা ফেস করতাম না বা এই সমস্যাগুলো অ্যাভেলেবল ছিল না। কিন্তু এখন বর্তমানে এ ধরনের প্রবলেম হচ্ছে অনেকেরই ফোনে। আর এই প্রবলেমগুলো যে সকল ফোনে হচ্ছে, সেই সকল ফোনে যদি আপনার পারফেক্টভাবে প্রসেসরগুলো আবার রিবোলিং করে ইনস্টল করা যায়, তাহলে কিন্তু ফোনগুলো একদম আগের মতো চলে। সেক্ষেত্রে অবশ্যই হ্যান্ড স্কিল এবং কাজের কোয়ালিটি, কাজের মানের উপরে নির্ভর করবে যে আপনার ফোনটি ভালো চলবে কি চলবে না। কারণ অনেকেই এই ফোনগুলো প্রসেসর রিবোলিংয়ের কাজগুলো করেন, দেখা যায় কিছুদিন পরে আবার ফোনগুলো ডেড হয়ে যায়, ফোনগুলো আবার অফ হয়ে যায়। এই কমপ্লেইন কিন্তু অনেক ক্লায়েন্ট কিন্তু পরবর্তীতে জানিয়ে আমার কাছে পাঠান। যেমন আজকে আরেকটি ফোন এসেছে, এই ফোনটি ৩ বার রিবোলিং করেছেন। কিছুদিন, ১ সপ্তাহ, ১০ দিন, ১৫ দিন চলার পরে ফোনটি আবার বন্ধ হয়ে যায়। ফাইনালি কিন্তু আমার কাছে পাঠিয়েছেন। আমি জানি না আমি কাজগুলো করব। আর এই ধরনের কাজগুলো কিন্তু অনেক আসে, অনেক করি। বিশেষ করে কাজ করা ফোনগুলো আসলে নেওয়া বন্ধ রাখছি। মাঝে মাঝে কিছু ফোন নেই, যেগুলো দেখা যায় যে হঠাৎ ২-১ টি কাজ রিসিভ করে সেগুলো ট্রাই করি। তো এই কাজগুলোও কিন্তু প্রচুর আসছে, যে ফোনগুলো কাজ করা হয়েছিল, কিছুদিন চলেছে আবার বন্ধ হয়েছে, বা কোনো ফোনের আইসি ড্যামেজ হয়ে গেছে। কোনো ফোন সাকসেসফুলি আসলে রিপেয়ার করা সম্ভবই হয় না, সেগুলো রিটার্ন করে দিতে হয়। তো এই অভিজ্ঞতাগুলো, অনেক অভিজ্ঞতাই কিন্তু হচ্ছে। আর যেহেতু শুধু প্রসেসর নিয়ে কাজ করি, শুধু প্রসেসর নিয়ে কাজ করি, এখানে অনেকেই অনেক আন্ডার এস্টিমেট করতে পারেন বা অনেকেই করেন যে আপনি কি শুধু প্রসেসর ছাড়া অন্য কোনো কাজ করেন না কেন? আসলে দেখুন, প্রসেসরের কাজগুলো যেহেতু একটু ক্রিটিক্যাল, আমার এখানে অনেক কাজ রিসিভ হয় সারাদিনে, কিন্তু সব কাজ আমি করি না। অন্যান্য কাজগুলো অন্যান্য লোক রয়েছে তারা করে।
তো প্রসেসরের কাজগুলো একটু ঝুঁকিপূর্ণ, এগুলো করতে গিয়ে যদি কোনো ফোন ড্যামেজ হয়ে যায় সেটি আসলে অনেক খারাপ একটি বিষয়। যে কারণে এই কাজগুলো আমি খুব সূক্ষ্মভাবে আলাদাভাবে একটি আমার একটি কেবিন রয়েছে, সেখানে বসে খুব যত্ন সহকারে এই কাজগুলো করার চেষ্টা করি। কারণ দেখুন এই প্রসেসরের কাজগুলো যারা করে, আমি ম্যাক্সিমাম দেখেছি অনেকেই খুব স্বাভাবিক সহসা যেখানে বসে কাজ করে, যেভাবে কাজ করে, খুব স্বাভাবিক পরিস্থিতিতে পরিবেশে বসেই কিন্তু এই কাজগুলো করে। আর এদিকে আমি কিন্তু একদম আলাদা একটি কেবিনে খুব নিরিবিলি পরিবেশে এবং ঠান্ডা মাথায় এই কাজগুলো করে থাকি, যে কারণে সাকসেস রেট অনেক বেশি আর অনেক সুন্দরভাবে আমি কাজগুলো করতে পারি। তো যা হোক, আজকের যে ফোনটি এটি সিপিইউ রিবোলিং কমপ্লিট, এবং দেখুন আলহামদুলিল্লাহ ডিসপ্লে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা চলে আসছে। আর এই ফোনটিতে কিন্তু আরেকটি প্রবলেম রয়েছে, সেটি হচ্ছে যে এই পাওয়ার বাটনটি প্রবলেম রয়েছে। আর পাওয়ার বাটনে দেখুন এখানে একটি প্লাস্টিক বা রাবারের একটি নব থাকে, সেটি কিন্তু ভেঙে গেছে, যে কারণে আমি এখানে একটু মডিফাই করলাম। এখানে এটি একটি ডায়োড বসিয়ে দিলাম, এবং ডায়োডটি কালো যে ডায়োডগুলো থাকে মোবাইলের অনেক মাদারবোর্ডে, সেটি খুব সুন্দরভাবে এখানে বসিয়ে আমি ইউভি গ্লু দিয়ে এটিকে অ্যাটাচ করে দিলাম। অনেক হার্ড হয়েছে, এবং কি ডায়োডটি একটু উঁচু আছে, যে কারণে একটু ব্লেড দিয়ে কেটে দিচ্ছি। তো এই যে মডিফাইটি এটি করলাম, আসলে সিপিইউ রিবোলিং করতে গিয়েও কিন্তু অনেক সময় অনেক কাজই কিন্তু বাড়তি করতে হয়, যেগুলো হয়তো ভিডিওতে নিয়ে আসা হয় না। তো যা হোক, আজকের যে ভিডিওটি এটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ ডিসপ্লে এ ধরনের প্রবলেম অনেকেরই হতে পারে। না জানা থাকলে হয়তো ভয়ে থাকবেন, কিন্তু অ্যাকচুয়াল প্রবলেমটি সলভ হয়ে যাবে যদি জানা থাকে। তো আপনারা ভিডিওটি শেয়ার করে রাখবেন, ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।